কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট আর টাচেবল কথা এটা হচ্ছে যে আমার মা খুব পছন্দ করতো যে আমি ভিডিও করি, ব্লগ করি। আমার মা আমাকে খুব উৎসাহ দিত ব্লগ করার জন্য। এরকমও দিন গেছে যে আমি কোনো একটা জিনিস মিস করে গেছি, ব্লগ করিনি। আমার মা আমাকে বলেছে আজকে ব্লগ করবি না, আজকে ভিডিও করবি না, আজকে এই জিনিসটা রান্না হচ্ছে সেটা দেখাবি না সবাইকে। তো আমার মার খুব উৎসাহ ছিল। মা নানান অনেকের ব্লগও দেখতে বসে আর আমাকেও বলতো এইভাবে ভিডিও করিস, এইভাবে ব্লগ বানাস, দেখবি ভালো লাগবে। আর নাচটা তো বরাবরই আমার মায়ের খুব পছন্দ ছিল। ছোটোবেলায় আমার প্রথম নাচের শিক্ষকই আমার মা ছিলেন। তো সেই জন্য আজকে আমি যে ব্লগ করি, আপনাদের মধ্যে অনেকেরই আমার অ্যাকাউন্টে যতজনায় আছো তার মধ্যে 80%-এরই হয়তো পছন্দ হয় না, নানান কারণে। রিজন অফ জেলেসি, রিজন অফ অ্যাটিটিউড, অনেক কিছু কারণ আছে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন অনেকেরই এই জিনিসটা পছন্দ না। আর আমি কারোর থেকে সাপোর্টও পাইনি। আমি শুধুমাত্র ব্লগটা স্টার্ট করেছিলাম আমার দিদির কথায়। আমার দিদি বরাবরই সব জিনিসে আমাকে সাপোর্ট করে, নাচেও করতো, ব্লগ বানাতেও ওই আমাকে বলেছিল যে কর, সবাই করে, তুইও কর, দেখবি ভালো লাগবে। আর আমার মা, এই দুটো লোক আমাকে অনেক উৎসাহ দেয়। আর এই দুটো লোকের জন্যই আমি করতাম। এখন আমি সব কিছু বন্ধ করে দিয়েছি। আমি ভেবেছিলাম আমি আর ব্লগ টক কিছু করবো না, এমনিতেও তো আমি কোনো কিছু ইনকাম করছি না সেগুলো থেকে। কিন্তু আমার দিদি আমাকে এখন আবারও উৎসাহ দেয়। দিদি আমাকে সবসময় একটা কথাই বলে যে যদি তুই এইসব করিস তাহলে তোর মনটা অ্যাটলিস্ট ডাইভার্ট থাকবে, তোর মনটা অ্যাটলিস্ট ভালো থাকবে, তোর মনটা ওই জিনিসটাতে একটু সময়ের জন্য হলেও লেগে থাকবে। আর মা তো এইটাই চাইতো, বল তাহলে তুই কেন করবি না? মা যে জিনিসটা ভালোবাসতো সেটা তুই কেন করবি না? আমার দিদি সবসময় আমাকে এই কথাটা বলে। আর এখনও আমি যে স্টার্ট করব আবার ভেবেছি, সেটাও শুধুমাত্র আমার দিদির জন্য। কারণ ও আমাকে ভীষণভাবে